দাদা, তুই ওই বাড়িতে গেছিলিস না, যে বাড়িতে মা আছে? জানিস বোন, ওই বাড়ির পেছনে একটা জানলা আছে, আর সেই জানলা দিয়ে আমি সবসময় দেখি আসলটা কি। দাদা, তুই যদি ধরা পড়ে যাস তোকে তো খুব মারবে। মারতেও পারে, কিন্তু কি করবো বল, আমাকে তো জানতে হবে যে কে ওই মা, কে উনি। কিছুতেই বুঝতে পারছি না কে ওই মা। আজকে আবার আমাদের ওই বাড়িতে যাবে, জেঠিমাদের ওখানে। আমাদের বাড়িতে যাচ্ছে? আর তার সঙ্গে ওই নকল রাখি বন্ধনে যাচ্ছে। দাদা, তাহলে কি হবে? ওই নকল রাখি যদি আমার খেলনা, ডল পুতুল এইসব নিয়ে যদি খেলে, তাহলে আমি খেলবো কি করে? খেলবি? ওই বাড়িতে দখল নেব আমি, আর ওই বাড়িতে ফিরবো আমরা। আমি আমার বোনকে মানুষের মতন মানুষ করব। সারা পৃথিবীর লোক দেখবে যে আমরা ছোট হলেও উপেক্ষার পাত্র নই। ছোটরা সব পারে, সব পারে ছোটরা। কি করবি কি দাদা? আমি আজকে লুকিয়ে লুকিয়ে জেঠুর কাছে যাব। কিন্তু দাদা, ঢুকবি কি করে? ঠিক ঢুকে যাব। ভেবলিতি আছে না, ভেবলিতির সাহায্য নিয়ে ওই বাড়িতে ঠিক ঢুকে যাব। কে জেঠুকে বলবো, জেঠু, জেঠু তুমি উঠে দাঁড়াও, জেঠু উঠে দাঁড়াও। তুমি তো এই বাড়ির কর্তা, বলো, তুমি তো এই বাড়ির কর্তা, তুমি তো আমাদেরকে ভালোবাসো। উঠে দাঁড়াও জেঠু, তুমি তো আমাদেরকে নিজের ছেলে মেয়েদের মতন শাসন করো, ভালোবাসো। তোমাকে উঠে দাঁড়াতেই হবে জেঠু, দাঁড়াতেই হবে, আমাদের জন্য দাঁড়াতে হবে। দাঁড়িয়ে দেখো আমরা কত বিপদের মধ্যে আছি। আর আর জেঠু যদি একবার উঠে দাঁড়ায়, তাহলেই কেল্লাফাতে হয়ে যাবে। তাই দাদা? তাহলে আমি আবার বাড়ি ফিরবো, তারপর আবার আমি আগের মতন লেখাপড়া করব, খেলবো, তাই না দাদা? আর ওই বাড়িতে তো সে যাচ্ছে না। কে? মা, আমার মা। কি বলছিস কি তুই বদনা? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি মগের মুলুক চিনি না জানি না ঘরে লোক ঢুকিয়ে দিলে হলো? দিদি, দিদি তুই শান্ত হ, একটু বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবো আমি? কি বোঝার চেষ্টা করবো? কি বোঝার চেষ্টা করবো? এটা আইন তো, আইনটা বুঝবি না? এটা কোর্টের নির্দেশ। কিসের কোর্টের নির্দেশ? আমি মানি না কোনো কোর্টের নির্দেশ। দিদি, এটা তোকে মানতেই হবে, তাহলে তোর জেল হাজত হয়ে যাবে বলে দিচ্ছি। কি বলছিস কি তুই? ঠিকই তো বলেছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো মাসি। তোমায় যা করতে হবে আইনি পথে করতে হবে। বেআইনি কিছু করলেই তো তুমি বিপদে পড়ে যাবে। এই মেয়ে! আপনারা চিটিংবাজ, ঠক, জোচ্চোর, কি ভেবেছেন কি? হ্যাঁ, জোর করে এই বাড়িতে লোক ঢুকিয়ে দেবেন? আমার স্বামী অসুস্থ বলে একজন অসহায় মহিলার প্রতি এইভাবে অন্যায় অবিচার করবেন? আমিও ছাড়বো না, আমিও বাইরের লোক জড়ো করবো, লোক জড়ো করে সবাইকে এই বাড়িতে ডাকবো। কিসের লোক ডাকবেন আর কি বা বলবেন? আমি বাইরের লোক জড়ো করে বলবো যে আপনারা আমার উপর অত্যাচার করছেন। আমি কাউকে এই বাড়িতে ঢুকতে দেবো না বলে দিলাম। ঢুকতে আপনাকে দিতেই হবে। আয় সাথী।
এরা কারা? চেপে যা, কেন? আরে এটা অনেক বড় খেলা। এরা তো রাখি বন্ধন নয়। আস্তে কথা বলিস না, চুপ। আমি ঢুকতে দেব না, আমি কিছুতেই ঢুকতে দেব না তোমাদের। যাও, বেরো, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। মিসেস মলিনী চ্যাটার্জি, ছেলে মানুষই করবেন না, আপনি কিন্তু ভীষণ ভুল করছেন। আমরা যদি এখন থানায় ফোন করি আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমাদের কাছে কিন্তু কোর্টের অর্ডার আছে। সঞ্জয়, না দরকার হবে না, উনি বুঝে গেছে। বাড়িটা তো এক ঘরে, এরা ঝগড়া করুক, আমরা বরং গোটা বাড়িটা গিয়ে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস তোরা? কি ব্যাপার মলিনা চ্যাটার্জি? হ্যাঁ, জোকের মুখে নুন পড়লে যে অবস্থা হয় আপনার অবস্থা কি তাই হলো নাকি? হ্যাঁ, কোর্টের অর্ডার শুনে ভয়তে মুখ শুকিয়ে গেল। ও হো হো হো। আপনাদের কাছে কোর্টের অর্ডার আছে না? মদনা, মদনা, এখন আমাদের কি করতে হবে? আমাদের ওই তো উকিলবাবু বলছিল স্টে অর্ডার না কি একটা আনতে হবে, ওইটা যতক্ষণ না পাওয়া যাবে ওনারা এখানেই থাকবেন। বেশ, তাই হবে। তুই স্টে অর্ডার নিয়ে আসবি, এইবার সঙ্গে আরো অনেকে আসবে। ওগো, ওগো, কে কোথায় আছো তোমরা? শিগগিরই এখানে এসো। তোমরা সবাই দেখো, দেখো কিভাবে আমার বাড়ি দখল হয়ে যাচ্ছে। তোমরা সবাই দেখো, কতগুলো বাইরের লোক এসে আমার বাড়ি জবরদখল করছে। আমার স্বামী অসুস্থ, সে শয্যাশায়ী। আমি এক অসহায় মহিলা, দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? ওগো, তোমরা কে কোথায় আছো গো? শিগগিরই এসো, তোমরা শিগগিরই এসো। কে কোথায় আছো? শিগগিরই এসো। কি হয়েছে দিদি? এই দেখো না, এই দেখো, দেখো না, এই মেয়েটা একটা বহুরূপী। সে কুমার এসে নকল বউ সেজে এই বাড়িতে ঢুকতে চাইছে। তোমরা কিছু একটা করো, তোমরা তোমার প্রতিবেশী দেখো। এরকম চোর লোক যদি ঢোকে আমি কি করবো? আমার স্বামী অসুস্থ। আর এই লোকটার হচ্ছে সবার উপরে। এই লোকটার পিলারে সব কিছু হয়েছে। তোমরা কিছু একটা করো, আমার বাড়িটাকে বাঁচাও। আমার অসুস্থ স্বামী, আমি দুটো বাচ্চার হাত ধরে কোথায় যাবো বলো? তোমরা কিছু একটা করো, দোহাই তোমাদের। দিদি আস্তে কথা বল, আস্তে। না না, উনি তো ঠিকই বলছেন। দেখুন আমাদের কাছে কিন্তু কোর্টের অর্ডার আছে। তা না হয় মানলাম, কিন্তু ইনি কে, যাকে এই পরিবারে জোর করে ঢুকিয়ে দিচ্ছেন?